যে আওয়াজটা হলো ক্র্যাক করে অটো লক হলো, অটো লকিং করলো। শাশুড়ি না এইটাই ভয় পায়, এই বন্ধ হয়েছে এটা অটো লকিং। এই চেন্নাই থেকে যখন এলে তোমরা হোটেলে ছিলে, সব একদিনের চার্জ নিয়েছে? হ্যাঁ, যতক্ষণই থাকো একদিনের চার্জ। তোমরা ছিলে বোধহয় টাইম ইয়েতে, আন্ধ্রাতে একটা ছিলে তাই তো? হ্যাঁ, আর ভুবনেশ্বরে একটা ছিল। তাও কিরকম নিল এক একদিনে করে? নন এসি গুলোই নিয়েছি। হ্যাঁ, নন এসি গুলোই তো আবার, কারণ বুকিং নেই তো। আর যাই হোক, বুকিং টাইমটাও নয়, সেটা হচ্ছে ব্যাপার। কিন্তু ভুবনেশ্বরে বোধহয় এই টাইমটাতে লোক থাকে। একটা 1400 নিয়েছে, হ্যাঁ, আর একটা 1450, কমই। ওই 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 হোটেলেই তাহলে ঠিকই আছে। এসি গুলো 2200। এসি, হ্যাঁ, এসি গুলো 2200। আর তারাপীঠে কিরকম হোটেল নিল? ও তারাপীঠে কত নিল? সবকিছু নিয়ে 1750 করলো, ওটা মনে হয়। পনেরোশো 1600, মানে মন্দিরের কাছাকাছি। হ্যাঁ, মন্দিরের কাছে। কোন দিকে যাবো? এই দিকে না? মন্দিরের কাছে। ও বেল্ট। এইখানে লাগবে না, কোনো পুলিশ নেই। পুলিশ নেই না, এই যে ট্যাং ট্যাং করে আওয়াজ হবে এখন। হ্যাঁ, এটা বন্ধ হবে না। এটা সেফটি গার্ড নাকি? ঠিক আছে, সেফটি সিকিউরিটি ঠিক আছে। রাস্তাটা কি অবস্থা করেছে, কবে পিচ করবে কে জানে। এইদিকে কেন বেরোলাম? গাড়ি ঘোরাই। হাইওয়েতে যাই। হ্যাঁ, কোথায় যাবে? হাইওয়েতে। হাইওয়েতেই যাবে? এইখানে এই জঙ্গলের মধ্যে চালিয়ে কি মজা আসবে? হাইওয়েতে যেতে গেলে তাহলে এই দিক দিয়ে বেরিয়ে তুমি ডানলপ দিয়ে ফিরে চলে আসতে পারো। এই রাস্তাটা করছে তোমার ওই উপরের মালটাকে পুরো তুলে দিচ্ছে, এরপর এটাকে মানে ঢেলে তোমার ওই স্টনচি ঢেলে পিচ করবে আবার। আগে সব তুলছে রাস্তা থেকে, মালটাকে প্লেন করবে, প্লেন করে এবার প্লেন হয়ে যাচ্ছে, প্লেন করে দিচ্ছে মোটামুটি। দেখছো কিরকম চালাচ্ছে। ও তো মানে পড়ার কায়দা করে যাচ্ছে, পিছনে একজন আছে আর এরকম করে চালাচ্ছে। আসলে রাস্তাটাও একটুখানি লোকের বিগড়ে দিয়েছে, ওই দিকটাতে খড়খড়ে, এই দিকটাতে প্লেন। সেই জন্য লোকে প্লেনটা দিয়ে বেশি করছে, প্রেফার করছে যাতায়াত করা। এই মাল নিয়ে এসছে, এখন পুরো রাস্তা ভাঙছে ধরে ধরে। এই যে এইটা এইখানগুলোতে আশা করি না কিছু করবে, এইখানটাতে করে দেবে। এই জায়গাটা সবচেয়ে বেশি জল থাকে, এই জায়গাটা বেশি জল থাকে।
জল থাকে মানে লোকের বাড়ি বাড়ি ঢুকে যায়। ও, ওই পরিস্থিতি হয়। হ্যাঁ, না, এক্সেসিভ বৃষ্টি তো দেখিনি, যেটুকু দেখেছি তাতে। না না, আমি তো এখান দিয়ে তুমি তো, হেঁটে যাতায়াত করেছি তো জলে। তুমি তো এখানকার বাসিন্দা। বর্ষাকালের অবস্থা এখানে এই জায়গাটা প্রচন্ড চাপ, মানে এখনো বদলাতে পারবে না এই জায়গা। এইদিকে রাস্তা উঁচু করলে সব ওই তোমার ব্রিজের কাছে জল চলে যাবে। আমি বেরিয়েছি অনেকক্ষণ, প্রায় 8টা-ফাটটায় বেরিয়েছি। এতক্ষণ ওই সইটা করিয়ে নিয়ে এলাম। ও, এই ফিরেছে অফিস কালকে থেকে। বললে যাবে। কালকে গেছিলাম তো, কালকে হয়নি, কালকে বেরিয়ে গেছে। রাত্রেবেলায় হ্যাঁ, বেরিয়ে বেরিয়ে গেছে মানে ওই বাইক নিয়ে বেরিয়েছে, ঘুরতে। হ্যাঁ, এদিক ওদিক গেছে। আজকে আমাকে ওর ভাই বললো যে আজকে তুমি চলে এসো, তুমি তারপর দেখছি। এবার আমি যখন গেছি তখনও ফেরিনি, এই কিছুক্ষণ আগে জাস্ট ফিরেছে। আমি বাড়িতে গেলাম, করে দিলে সব দেখে নিই। যাক, তো গেল। আচ্ছা, না লাইসেন্স আছে। লাইসেন্স আছে তো? হ্যাঁ, আরো খাতারনাক জায়গা। আরে কালকে দিয়েছি 300 টাকা। কেন? এরকম এরকম ট্যাক্সি যাচ্ছে আগে, আমিও যাচ্ছি পিছন পিছন, ফট করে লাল হয়ে গেছে। আর এই যে এরকম বাঁ দিকে দাঁড়িয়ে ছিল, তো দাঁড়িয়ে আছে, সুন্দর দাঁড় করিয়েছে, সাইডে আসো সাইডে আসো। তারপরে কথা বলছি, তারপরে কথা বলতে বলতে বাংলা বলছো কি করে, বাইরের গাড়ি আনে না স্যার, এই তো বাড়ি একে মুখার্জি রোডে। আচ্ছা, তারপর এই তো কেস হবে, মিনিমাম কেসই তো 500 টাকা। না স্যার, আচ্ছা ঠিক আছে, নতুন এসেছো এখানে, মানে এখানে এসেছো গাড়ি নিয়ে নতুন, কিছু বলবো না, তুমি বলো কি করবো। কি করবো স্যার, কেস দেবেন না? তারপরে 300 টাকা দাও। ঠিক আছে স্যার। লাইসেন্স আছে? আর হ্যাঁ, এই তো লাইসেন্স। তো ঠিক আছে, 300 টাকা নিয়ে আসো। ঠিক আছে, 300 টাকাই নেয়, চেন্নাইতে তাই করে। আর চেন্নাই থেকে তোমার এখানে যদি মনে করো যখন ট্রান্সফার হবে তখন এই নাম্বার চেঞ্জ করাতে হবে, তাই তো? ওইখান থেকে একটা এনওসি নিতে হবে। হ্যাঁ, নিয়ে এখানে এখানে মানে যেখানে ধরো খড়গপুর বা কলকাতা, এবার কলকাতার কোনখানে আছি সেইখানে সেই আরটিওতে যাবো। খড়গপুরে, গোটা খড়গপুরে একটাই আরটিও, তো ওই নিয়ে চিন্তা নেই। কলকাতাতে আলাদা আলাদা, যেখানে থাকবো সেইখানকার আরটিওকে সাবমিট করলে তখন ও এই নাম্বার প্লেটটা নিয়ে নেবে। আচ্ছা,
আর ওই এনওসিটা নেবে, হুম। নিয়ে তারপরে ও মানে বেঙ্গলের একটা নাম্বার ইস্যু করে দেবে, আর যতটা ট্যাক্স হয়েছে মানে ওইরকম ভাবে ওরা লিখে দেবে এখান থেকে। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, ওই ওই স্টেট গভর্নমেন্ট ট্যাক্সেরটা লিখে দেবে। আচ্ছা, মনে করো যদি ওখানকার কোনো গাড়ি কেস খেয়ে আছে, হ্যাঁ, সে হ্যাঁ, যদি হ্যাঁ। এইখানে এসে নাম্বার চেঞ্জ করে হ্যাঁ, তাহলে হ্যাঁ, না ওই তো যেই আরটিও খুলবে হুম। ও যে এনওসিটা দিচ্ছে ওই এনওসিটাই তো দেবে না, ও আচ্ছা, ওখানেই তো আটকাবে। ওখানে এরকম ওখানকার করেছে। আরটিও থেকে এনওসি নিতে হয় তাই তো? হ্যাঁ, ওখানকার এনওসি যে মানে মানে ও আর কি রিলিজ করে দিচ্ছে, ওর তো লস তো, হুম, হুম। রিলিজ করা মানে লস তো, ওদের ধরো ট্যাক্স নিয়েছে, আচ্ছা 15 বছরের ট্যাক্স নিয়ে রেখেছে তো, এবারে ধরো তুমি 5 বছর 7 বছর পরে বা 10 বছর পরে তুমি ছেড়ে দিচ্ছ, হুম ওর মানে স্টেট ছেড়ে দিচ্ছ হুম অফিসিয়ালি, মানে তো তখন কি হবে, ওকে তো ট্যাক্সটা ফেরত দিতে হবে, 10 বছরের যা ট্যাক্স বাকি ট্যাক্সটা তো ওকে ফেরত দিতে হবে, তো ওর তো লস আচ্ছা। হয়েছে সেটা। তখন না থাকলেও এইগুলোকে খুঁজবে, এইগুলোকে, কারণ ও রিলিজ দিয়ে দিয়েছে মানে ওর কাছে আর কোনো মানে অবজেকশন নেই। অবজেকশন। ব্যাস, এবার আগে তোমাকে এগুলো সব ক্লিয়ার করে অনলাইনে তবে যেতে হবে, তারপরে ওই যে তুমি যে এজেন্টকে ধরবে ও আগে এগুলোকে ক্লিয়ার করাবে, নয়তো এজেন্টের কপালে দুঃখ আছে আরটিওর সামনে। এ করেছে তো, মানে বাঙালি এইখানে কলকাতার এরা কেস ফেস কে আছে ভেবেছে কিছু হবে না, গেছে ওকে ফার্স্টে এই বলেছে যে ওর এজেন্ট আছে এগুলোকে ক্লিয়ার করতে হবে স্যার, আপনার এই ফাইন আছে, ফাইন 1800 ফাইন আছে। এই যে আমার পুরানো গাড়িটাকে বিক্রি করেছি ওটার মধ্যে তো ফাইন ছিল, ওইটা চেক করেছে, চেক করে আমাকে বলেছে, পুরোনো মানে বাইকটা? বাইকটা বাইকটা। হ্যাঁ, আমাকে চেক করে বলেছে স্যার আপনার এটার মধ্যে ফাইন আছে, তো ফাইনটা কি আপনি ক্লিয়ার করবেন না আমরা ক্লিয়ার করবো? তাহলে আমরা ক্লিয়ার করলে টোটাল অ্যামাউন্টের থেকে মাইনাস করে দেবো স্যার। হ্যাঁ, টোটাল অ্যামাউন্ট থেকে মাইনাস করে আমি কোথায় যাবো এখন ফাইন ক্লিয়ার করতে? ওই ফাইন থাকলে আর রেজিস্ট্রেশন আর হবে না, মানে যে কিনছে তার নামে আর হবে না। তারপরে যখন আমি বাইকটা বিক্রি করে আসি তখন ইন্স্যুরেন্স আছে, হ্যাঁ ভ্যালিড ইন্স্যুরেন্স আছে, ওকে, এগুলো না থাকলে আবার কেস হবে। এবার বিক্রি তো করে দিয়েছে ভ্যালিডের সময়, এবারে যে যখন ধরো যাকে বিক্রি করবে এবার ওকে ওকে ওই ইন্স্যুরেন্সটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করতে, হ্যাঁ। এই রে, এই তো লরির একটা ইয়ে চলে এসছে। পিএনবি মেড লাইফ কতবার যে আমাকে ইনভাইট করে যাচ্ছে। এই জুডিওটাই প্রথম দেখলাম এখানে, আসি হ্যাঁ। আমরা কোন রোডটা ধরলাম? এটা ডানকুনি না? ডানকুনি তো এইদিকে দক্ষিণেশ্বর থাকবে এইদিকে, হ্যাঁ, এদিকে তো মানে দক্ষিণেশ্বর থাকবে, মন্দিরটা, কিন্তু হ্যাঁ। এই রোডটা কোনটা? এটা কোন রুট জানি না, কিন্তু এই এটা দিয়ে গেছিলাম তো, ওই যে তারাপীঠ গেছিলাম এটা দিয়ে, দুর্গাপুর? তারাপীঠ, হ্যাঁ ওই যাই বলো। দুর্গাপুর হলে ইউটার্ন কিন্তু অনেক দূরে। হ্যাঁ, হ্যাঁ, কি ব্যাপার? এটার আমি তখন যাওয়ার দিন দেখেছি পিছন সুন্দর ফাঁকা, ওই জন্য মনে হয় হাইওয়ে দৌড়ি দাঁড়া। হ্যাঁ, দুর্গাপুর হলে বোধহয় ইউটার্ন অনেক দূরে। এই একটা মনে হচ্ছে ইউটার্ন। ওই ইউটার্ন গঙ্গা নদী, মন্দির কোথায়? অন্ধকারে মন্দির দেখা যাচ্ছে না। এই যে মন্দির।
কেস খেয়েছিলাম এখানে। কিরকম? দক্ষিণেশ্বর ওদিক থেকে নেমেছি, মানে ইয়েটা দিয়ে বালিপুরি তোমার বেলগুড়ি এক্সপ্রেস থেকে হ্যাঁ। নেবে এই রুটটা মানে নিচে নামবো, ওই রুটটাতে নাম নেবে আমি সোজা এদিক দিয়ে ড্রাইভারকে বলেছি এদিক দিয়ে নাও। দেখাছো দেখো ওর পাথর ছিটছে কিরকম। হ্যাঁ, পাথর ছিটছে। চিটপিট আওয়াজ করছে। তারপরে না হয় তারপরে তারপর দুর্গাপুরটা ধরে নিয়েছি। এবার দুর্গাপুর যাচ্ছি তো যাচ্ছি। হ্যাঁ, ইউটার্ন আর পাচ্ছি না, সে প্রায় অনেক বাদ গিয়ে ইউটার্ন পেয়েছি। আর ড্রাইভার বলছে কাহা ফসা দিয়া দূর, আমি জানি নাকি এটা ইউটার্ন নিয়ে। ও অতটা হবে না, টোলের এখান থেকে ঘুরে যাবো ওখানে। এই টোলে এখানে একটা কোনো একটা টোল ফল আছে। টোল পার করলেও কোনো ব্যাপার না, এপার থেকে টোল পার করে ওপার থেকে টোল দিয়ে ঘুরে যাবো। কাটবে না ট্যাগ না, এখান থেকে কাটবে। এর থেকে তো কাটলো তো ঠিক আছে, ইউটার্ন কোথায়? অ্যানুয়াল পাস থেকে কেটেছে সে ঠিক আছে, কিন্তু ইউটার্ন এবারে এটা কি ইউটার্ন? এটা একটা না না নো নো বন্ধ, সারা ইউটার্ন বন্ধ করে দিয়েছে। বলছি তো আমি তোমাকে দেখাবো ধরেছি, আমি তখনই বলে দিয়েছি। গ্যাপ সাইড করি গাড়ি, গ্যাপ বের করবে এক্ষুনি ইউটার্ন। এইটাতে আসে না, ওটাতেই তো আসবে, ওটাতে আনবো না। Head west. কোথায় ইউটার্ন? 14 কিলোমিটার বাড়ির রাস্তা। এখন 11টা বাজে, 11টা বই দিন। 11টা ঢুকবো।
exit toward Kharagpur. খড়গপুরের রাস্তা ধরো এইটা দিয়ে গেছিলাম কালকে। In 600 meters, join with National Highway 12, National Highway 16. Join with National Highway 12, National Highway 16, then take the exit. এদিকে শালকিয়া শালকিয়া মানে হচ্ছে হাওড়া Take the exit. এটা হাওড়া কিন্তু চলে যাচ্ছে টেক দি এক্সিট তো বললাম। আচ্ছা এটা হাওড়া যাচ্ছে? হ্যাঁ আর এই উপর দিয়ে উঠিয়ে দিল, তার মানে এটা কোথায়? ওটা খড়গপুর হ্যাঁ খড়গপুর তো বুঝলাম, মানে ব্যাপারটা মানে কোথায়, সাঁতরাগাছি কি সামনে আমাদের? এটা শালকিয়া যাচ্ছে শালকিয়া, তাহলে চিন্তা করো, সাঁতরাগাছি চিনি তো। এটা শালকিয়া যাচ্ছে শালকিয়াটা কোন জায়গায়? শালকিয়া হচ্ছে তোমার গঙ্গার এপারেই একটা জায়গায় আমাদের গঙ্গা পার করে হাওড়া ডিস্ট্রিক্টে ঢুকে গেছে, সেটা তো হ্যাঁ। জানি। শালকিয়া, আচ্ছা ঠিক আছে। এই তো 400 মিটার ইউটার্ন আছে। দেখো যে এসি উসি কিছু চলছে না, গাড়ি কি ঠান্ডা হয়ে আছে? হুম এসি চলছে না কিন্তু। না না এ তো ওটাই বলছি, চললে এতক্ষণ বসতেও পারতাম গাড়ি কি ঠান্ডা হয়ে আছে চলো, সেটাই কিন্তু বলছি। এখানে তো একটা বিদকুটে ইয়ে হয়ে গেল না না, এখানে ছোট্ট একটুখানি লাল তো দেখাচ্ছে না, মানে শেরে পাঞ্জাব বাবা এটা শেরে পাঞ্জাব ডুপ্লিকেট মাল নাম দিয়েছে। হ্যাঁ এই শেরে পাঞ্জাব এইটুকু ধাবা হবে না বাবু, শেরে পাঞ্জাবের দেখ একটা আউটলেটই বিরাট বড় বড়। In 200 meters, make a U-turn at Jaipur Makatala Road. Make a U-turn at Jaipur Makatala Road. এই যে, সবাই এই কাণ্ডই করছে। ইন্ডাস্ট্রিয়াল গেল। In 400 meters, take the ramp to National Highway 12, National Highway 16. ঠিক যাচ্ছি তো? হ্যাঁ হুম, এই ঠিক না গেলে ম্যাপ এখন কাটাক কাটাক শুরু করে দেবে। কি জায়গা দেখো, না আছে কোনো দোকান না কোনো কিছু, সাউথ সিটি আনমোল ইনফ্রা পার্ক। কোম্পানি আছে এর ভিতরে? কোম্পানি আছে না ইয়ে করেছে কি, হ্যাঁ কোম্পানি আছে। সামনে মুভিং ট্রাফিক আছে। অবশ্যই এইসব জায়গায় বড় বড় কোম্পানিজ গুলো থাকবে, সেটাই বড় ইয়ে এই সব জায়গায় এরকম মানে একটা সামনে একটা চায়ের প্রোডাকশন দোকান হাউস নেই? না এগুলো? ও আচ্ছা, প্রোডাকশন ইউনিট। আমি তো হ্যাঁ এগুলো তোমার তো অফিস ইউনিট না, এটা তো প্রোডাকশন হাউস। Take the ramp to National এখানে Highway 12. মানে এখানে যত লেবাররা ইয়ে করে এখানে সব থেকে কাজ করতে হয়, কেউ যাতায়াত করতে পারবে ওসব মানে যখন বাড়ি যাও সকালে অফিসে আসবো, বিকালে না বাড়ি না যাবো। না, এখানে তো লেবার তোমার লেবার ইয়ে সমস্ত কিছু। এবার লেবার ইয়েতে সবাইকে এখানে যত বলো তোমার সুপারভাইজার বলো যে বলো ইয়ে করো, National সবাইকে Highway এখানে থেকে 12 কাজ for 1 করতে হবে। kilometer. সেই জন্য এদের কাছ থেকে সবসময় ইয়ে আসে, মানে চাকরির ইয়েগুলো এগুলো আসে সব থেকে কাজ করে। এরা থাকা খাওয়া মোটামুটি ওদের ইয়েতে থাকে। আচ্ছা, এই সাইডে কি অবস্থা? ট্রাক দাঁড়িয়ে আছে।
ঘুরতে হবে, কাছেই তো হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। 10 কিলোমিটার। একটা গোল করতে হবে। In 400 meters, use the left two lanes to take the ramp to National Highway 12. হাইওয়ের অবস্থা দেখো, কত লোকে লাইট দিয়ে ছেড়ে দিয়েছে, তারপরে দিকে নেই। Use the left two lanes to take the ramp to National Highway 12. লেফট, এইটা দিল্লি কলকাতা, ওই তো কলকাতা সামনে Continue for হলুদটা, 6 kilometers. ওগুলো সব দিল্লি গিয়ে দিল্লি চলে যাচ্ছে সব। এখান থেকে গাড়ি দিল্লি যেতে তাও কতক্ষণ টাইম লাগে? দিল্লি কতক্ষণ লাগবে? ট্রেনে 24 ঘন্টা লাগলে তাহলে মানে ওই আর কি, দুদিন। আজকে বেরোবে, রাত্রেবেলা এক জায়গায় দাঁড়াবে, আবার 24 ঘন্টা তো ট্রেনে। ঠান্ডা লাগছে শান্তনু? না না, আমার ঠিক আছে। জানলা খুলেছি আমি, হ্যাঁ। যে জন্য জিজ্ঞাসা করলাম। জানলা কেন খুলেছি? সামনেটা দেখেছিলে ধোয়াশা হয়ে যাচ্ছে, ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে যাচ্ছে। জানলাটা খুলেছি। এটাই তো, ওই রাস্তাটা দিয়ে তো যাবো তো। আজকে একটু ঠান্ডাটা অনেকটা কমে গেছে। এই হালকা ফুলকা ঠান্ডাটা যতদিন টেনে নিয়ে যেতে পারে। বাবা, গাড়ির কালারটাই হলুদ, এমন লাগছিল মনে হচ্ছে যেন পুরোটাই লাইট জ্বলছে। ঠান্ডা লাগলে হিটার চালাবো, আবার কি আছে, হিটার আছে তো। এটা আবার কাটবে? কোন লেনটা ফাঁকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো কাটবে। কোন লেনটা কম? ব্যাস, ফোন হয়ে গেল। বলো। হ্যাঁ, আমরা এখন ইয়েতে খড়গপুর যাচ্ছি, মানে খড়গপুর থেকে ফিরছি। হ্যাঁ, আসতে এখনো ওই 15-20 মিনিট লাগবে। হুম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হুম হুম। ফোন ধরতে পারবে? কত দূর গিয়ে ফোন ধরাটাই তো হচ্ছে ব্যাপার। হ্যাঁ মা, বলছি আমাদের এখনো আধ ঘন্টার মতন সময় লাগবে যেতে, ঠিক আছে? তুমি খেয়ে নাও।
আসছি আসছি, আধ ঘন্টা মতো সময় লাগবে। তুমি খেয়ে নাও, ঠিক আছে, বসে দেখো না। In 3 kilometers, use the right 2 lanes to take the exit toward PWD Road. In 600 meters, এই যে use the right যাচ্ছি 2 আমরা। lanes to take the exit ওইটা, toward ওইটা বাড়ি। PWD Road. ও আচ্ছা, এরকম আছে আবার। এইটা ওইটা বালি ব্রিজ, এইটা বালি ব্রিজ নয়। না, এইটা তো বালি ব্রিজ নয়, এটা কি ব্রিজ বলে এটা আমি জানি না। ওইটা বালি ব্রিজ। Use the right 2 lanes to take the exit toward PWD Road. Continue on PWD Road for 1.5 kilometers. এইটা ট্রাফিক দেখাচ্ছে, আছে ওটাই দেখাচ্ছে। In 500 meters, keep right to continue toward Dunlop Right Turn Bridge. ওটা কে দাঁড়িয়েছিল? পুলিশ হাতে কি কি দিয়েছিল? ক্যামেরা রেকর্ড করছিল কোন দিকে ছিল বলো তো? তোমার এদিকে। দেখলাম কি ব্যাপার? ওই লেনটা দাঁড়িয়ে আছে, আরে সুর করে যাচ্ছে, কি ব্যাপার? ক্লিয়ারেন্স তো আছে, আমি কেন দাঁড়িয়ে থাকবো? বালি। Keep right. আচ্ছা আচ্ছা, এমনি ফাঁকাই আছে, গাড়িটা আসতে যাচ্ছে, বুঝেছো? তুমি বাঁ দিক দিয়ে ইয়ে করতে পারো, বা ডান দিক দিয়ে। ব্রিজটা উঠবো তো, সরে যাবে। এই যে লোকটা দাঁড়িয়ে আছে কি পুলিশ?
600 ये पुलिस meters, को ना वो। join with ও Barrackpur Trunk আচ্ছা, Road. ওই যে কি বলে সিভিক পুলিশ। সিভিক পুলিশ, হ্যাঁ। এদের এখন গভর্নমেন্ট ডিউটি। এরা মানে কি গভর্নমেন্টের এমপ্লয়ি? হ্যাঁ, এখন তো গভর্নমেন্টই ইয়ে করছে ওদের, মানে ইয়ে করছে তোমার, জবটা দিচ্ছে গভর্নমেন্টই তো ইয়ে করছে। মানে ওরা কিরকম টাইপের এমপ্লয়ি আর কি? এই কিরম টাইপের আমার জানা নেই, তবে ওই একটা না মানে গভর্নমেন্টের যত ফ্যাসিলিটিস আছে এদের কি সেই? না না না, মনে হয় অতটা নেই। সেমি গভর্নমেন্ট। হ্যাঁ, সেমি গভর্নমেন্ট বলতে পারো। মানে প্রাইভেটলি কিন্তু কন্ট্রোলড বাই গভর্নমেন্ট। হ্যাঁ, এইচসিএল এরকম অনেক এমপ্লয়ি আছে। এইচসিএল এর এমপ্লয়ি নেই, এইচসিএল এর আই কার্ড ঝুলিয়ে গলায় আছে, আচ্ছা। রাইট? মানে এসএল এর ডাইরেক্ট নয়। কন্ট্রাক্টরের। আচ্ছা। Continue on Barrackpur Trunk Road for 1 kilometer. সব আছে, অ্যাক্সেস ট্যাক্সেস সব আছে, হুম কিন্তু তুমি যখন ওরা যখন অ্যাক্সেস করে ওদের যে পেজগুলো খুলে, হুম। পেজগুলো পুরোপুরি আলাদা থাকে, তখন তুমি বুঝতে পারবে যে এই এইচসিএল নয়। রেস্টুরেন্ট প্লাস ক্রিস ক্রস ব্যাংকুয়েট। ওটাকে আমি বুটিক পড়ছিলাম। In 300 meters, turn left onto AK Mukherjee Road. Turn left onto AK Mukherjee Road. এটা না? হুম, এটাই তো। এমন ভাবে দাঁড়িয়ে পড়ছে মনে হচ্ছে যেন খবরের কাগজ পড়ছে। ওই জন্য In ওকে সরতে 200 বললাম। meters, your destination will be on the left. এগুলোর জন্য পুলিশ ধরবে যে চিক 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 করছে, চোখে লাগে ভীষণ।
আছে তাহলে তো কোনো ব্যাপার নেই। এই কাজ শুরু করবে সব রেডি হচ্ছে ও এইটা দিয়ে ঢুকে যাও নাকি এটা দিয়ে ঢুকাবো। এটা দিয়ে ঢোকাও একটা প্রবলেম আছে মানে এটা দিয়ে ঢোকাই না কেন বলে এই গলি সরু গলু সরু মানে উল্টো ওদিক দিক দিয়ে কেউ যদি একটা ভুল করে ঢুকা বললো ব্যাস ভুল হয়ে করে গেল। না, ধরো একজনকে ফিরছে কার নিয়ে, হ্যাঁ ব্যাস হয়ে গেল। মানে অত মানে আমার মানে অবস্থা ঢিলা হয়ে যাবে ওই সাইড হ্যাঁ, অতখানি পুরো ব্যাক করো রে ইয়ে করো দেখেছি যাবে না যাবে না বড্ড কমপ্লিকেটেড রাস্তা এইখানে প্রবলেম হবে গাড়িটা। দাদা একটু হর্নেটটা একটু দেখো না। বেরোবে চলো চলো হ্যাঁ চলো চলো বাঁধিক না অসুবিধা নেই একদম বেরিয়ে হ্যাঁ। দুটোকে বন্ধ করে নিয়ে না সরু রাস্তা একটু সরু রাস্তা ঘোরালে না ওইখানে ঘুরাই আমি একদম। ও এখন ওখানে ঘোরা হচ্ছে হুম। এবার ব্যাপার হচ্ছে গুপ্তা গাড়ি রেখেছে, ওর জন্য ঘোরাবো না এখন, রাত্রে এরকমই রেখে দেবো, কালকে ঘোরাবো। একদম পারফেক্ট টাইমে পৌঁছে গেছি